নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এক অদ্ভুত সুন্দর বিষয়ের গভীরে প্রবেশ করব। আমরা সবাই সুখ খুঁজি, শান্তি খুঁজি, আর সবচেয়ে বেশি খুঁজি একটু নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু আমরা কি জানি এই ভালোবাসার উৎস কোথায়? কেন আমাদের মনে হয় যে যেখানেই যাই সেখানেই ভালোবাসা আছে? চলুন আজ 15টি ধাপের মাধ্যমে এই দিব্য সত্যটি উপলব্ধি করি। 1. ভালোবাসার আসল উৎস। আমরা সারা জীবন বাইরের জগতে ভালোবাসা খুঁজে বেড়াই। কখনো মা বাবার কাছে, কখনো বন্ধুর কাছে, আবার কখনো জীবনসঙ্গীর কাছে। আমরা মনে করি সেই ব্যক্তিটিই বোধহয় ভালোবাসার আধার। কিন্তু আধ্যাত্মিক সত্য হল, আমাদের প্রত্যেকের হৃদয়ে স্বয়ং পরমাত্মা বা কৃষ্ণ বিরাজ করছেন। তিনিই পরম প্রেমের উৎস। প্রদীপ যেমন ভেতর থেকে জ্বলে উঠে চারপাশ আলোকিত করে, তেমনি অন্তরের সেই পরমাত্মার প্রেমই আমাদের বাইরের মানুষের প্রতি টান তৈরি করে। ভালোবাসা আসলে বাইরে নেই, এটি আমাদের হৃদয়ের গভীরে এক সুপ্ত শক্তি, যা কৃষ্ণের উপস্থিতিতেই অনুভূত হয়। 2. মায়ার বাঁধন বনাম হৃদয়ের টান। সংসার জীবনে আমরা অনেক সময় মোহ বা মায়াকেই প্রকৃত ভালোবাসা মনে করে ভুল করি। মায়ার ধর্ম হলো অধিকার করা এবং বেঁধে ফেলা, যা আমাদের মনে অশান্তি আর ভয় সৃষ্টি করে। কিন্তু হৃদয়ের আধ্যাত্মিক টান হলো সম্পূর্ণ আলাদা। এটি আমাদের মুক্ত করে। যখন আপনি শ্রীকৃষ্ণের প্রতি টান অনুভব করবেন, তখন দেখবেন আপনার চারপাশের মানুষের প্রতি আপনার ভালোবাসা আরও পবিত্র হয়ে উঠেছে। কারণ তখন আপনি কাউকে অধিকার করতে চাইবেন না, বরং সবাইকে ভগবানের অংশ মনে করে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখবেন। 3. রূপ ভিন্ন কিন্তু সত্তা এক। একটু চিন্তা করে দেখুন, একটি স্বর্ণের দোকানে কত রকমের গয়না থাকে, কানের দুল, হার, আংটি। সবগুলোর নাম আলাদা, আকৃতি আলাদা, কিন্তু সবকিছুর মূলে তো সেই একই সোনা। ঠিক তেমনি এই জগতের কোটি কোটি মানুষের রূপ আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, কিন্তু সবার ভেতরে থাকা চেতনার উৎস সেই এক পরমেশ্বর। যখন আমরা এই সত্যটি বুঝতে পারি, তখন কারোর প্রতি ঘৃণা থাকে না। আমরা সবার মাঝে সেই একই দিব্য সত্তাকে দেখতে পাই, যা আমাদের হৃদয়ের টানকে সর্বজনীন করে তোলে। 4. যেখানেই যাই সেখানেই ভগবান। আমরা মনে করি ভগবান শুধু মন্দিরে বা বিগ্রহের মাঝেই সীমাবদ্ধ। কিন্তু যখন আপনি ভক্তির চশমা পরে জগৎকে দেখতে শুরু করবেন, তখন দেখবেন মন্দির থেকে শুরু করে আপনার চলার পথের প্রতিটি ধূলিকণায় তার হাতের ছোঁয়া রয়েছে। আপনি যেখানেই যাচ্ছেন, হোক তা কর্মক্ষেত্র বা ভ্রমণের কোনো স্থান, সবখানে আপনি তার দেওয়া মমতা আর সুরক্ষা অনুভব করবেন। প্রকৃতি, মানুষ আর পরিবেশের মাধ্যমে তিনি প্রতি মুহূর্তে আপনাকে তার ভালোবাসার কথা জানান দেন। 5. মায়ে জড়িয়ে যাওয়ার সার্থকতা। সংসারে মায়ে জড়ানো সবসময় নেতিবাচক নয়। যদি সেই মায়া আপনাকে বারবার পরমেশ্বরের কথা মনে করিয়ে দেয়, তবে সেই মাই আশীর্বাদ। আপনি যখন আপনার পরিবারকে ভালোবাসেন এবং মনে করেন যে আপনি আসলে ভগবানের দেওয়া কিছু পবিত্র আত্মার সেবা করছেন, তখন সেই ভালোবাসাই হয়ে ওঠে ভক্তিযোগ। সেবার এই মনোভাব থাকলে মায়া আপনাকে নিচে নামাবে না, বরং হৃদয়ের টানকে আরও উন্নত করে তুলবে। 6. প্রিয়জনের আড়ালে শ্রীকৃষ্ণ। সন্তান যখন হাসে, মা আনন্দ পান। বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে আসে। এই যে মানুষের প্রতি মানুষের গভীর টান, এর আড়ালে কিন্তু সেই পরমাত্মাই লুকিয়ে আছেন। আমরা অবচেতনে মানুষের ভেতরের সেই কৃষ্ণ অংশটিকেই খুঁজি। এই বোধটি যদি আমাদের হৃদয়ে গেঁথে যায়, তবে আমরা জীবনে কখনোই নিজেকে একাকী মনে করব না। আমরা বুঝব যে প্রিয়জন দূরে থাকলেও তাদের মাধ্যমে পাওয়া সেই পরম প্রেম সবসময় আমাদের সাথেই আছে। 7. কষ্টের মাঝেও ভালোবাসার দর্শন। জীবন সবসময় কুসুমাস্তীর্ণ হয় না। কখনো কখনো মেঘের মতো দুঃখ আমাদের ঘিরে ধরে। কিন্তু সেই অন্ধকারের মাঝেও যখন সম্পূর্ণ অপরিচিত কোনো মানুষ হঠাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিংবা কোনো তুচ্ছ ঘটনা আমাদের মনে আসার আলো জাগায়, জানবেন সেটি শ্রীকৃষ্ণেরই করুণা। তিনি অন্য কোনো মানুষের রূপ ধরে এসে আমাদের জানিয়ে দিয়ে যান যে তিনি আমাদের ত্যাগ করেননি। কষ্টের সময়ও এই ভালোবাসার স্পর্শ পাওয়াই হলো পরম উপলব্ধি। 8. নাম ও গুণের প্রতি অনুরাগ। কৃষ্ণের নাম কেন এত মধুর? কারণ এই নামের মধ্যে কোনো জড় জগতের কলুষতা নেই। যখন আমরা একাগ্রচিত্তে তার নাম বা গুণগান শুনি, তখন আমাদের হৃদয়ের সব অশান্তি ধুয়ে মুছে যায়। এই টানের পেছনে কোনো জাগতিক যুক্তি কাজ করে না। এই টান হলো আত্মার সাথে পরমাত্মার চিরন্তন সংযোগের টান।
এটি প্রমাণ করে যে আমরা সবাই মূলত এক দিব্য পরিবারের সদস্য এবং আমাদের আদি পিতা হলেন শ্রীকৃষ্ণ। 9. সব সম্পর্কের মূলে তিনি। সংসারে পিতা মাতা, ভাই বোন বা সখা, প্রতিটি সম্পর্কের একটি নির্দিষ্ট সীমা থাকে। কিন্তু আপনি যদি ভগবানকে কেন্দ্রবিন্দু করে কোনো সম্পর্ক গড়েন, তবে সেই ভালোবাসা হয় অক্ষয়। শ্রীকৃষ্ণকে সন্তান হিসেবে ভাবলে বা সখা হিসেবে ভাবলে আপনার হৃদয়ের সেই টান আর কখনোই ফাটল ধরবে না। জগতের সব সম্পর্কের সার্থকতা কেবল তার মাঝেই খুঁজে পাওয়া সম্ভব। 10. স্থান ও কালের ঊর্ধ্বে সংযোগ। আমরা জীবনে অনেক মানুষের সাথে কথা বলি, দেশ বিদেশে ঘুরি। আমাদের মনে হতে পারে স্থান বদলে গেছে, সময় বদলে গেছে, কিন্তু আমাদের মনের ভেতরের সেই আদি তৃষ্ণা, একটু সত্যিকারের শান্তি আর ভালোবাসা পাওয়ার আকুতি, তা সবসময় একই থাকে। এই তৃষ্ণা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেখানেই যাই না কেন, আমাদের আত্মার আসল আশ্রয় কিন্তু সেই পরম সত্যেই নিহিত। 11. নিঃস্বার্থ সেবার শক্তি। যখন আপনি কোনো কাজ করেন এবং সেই কাজের ফল ভগবানের চরণে অর্পণ করেন, তখন সেই শ্রম আর আপনার কাছে বোঝা মনে হবে না। নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে করা যে কোনো কাজ হৃদয় এক অপার্থিব আনন্দ বয়ে আনে। এই সেবার মনোভঙ্গি থাকলে কাজ করতে করতে আপনি ক্লান্ত হবেন না, বরং আপনার মনে হবে আপনি ভগবানের সেবায় নিয়োজিত আছেন। এই ভাবটিই জীবনকে সার্থক করে তোলে। 12. জড় জগৎ বনাম আধ্যাত্মিক জগৎ। এই জড় জগৎ আমাদের অস্থায়ী সুখ দেয়, যা আজ আছে কাল নেই। কিন্তু আমাদের আত্মা সবসময় এমন কিছু খোঁজে যা চিরস্থায়ী, যাকে বলা হয় অমরত্বের পথ। যেখানেই আপনি কৃষ্ণ কথা শুনছেন বা আধ্যাত্মিক আলোচনার মাঝে সময় কাটাচ্ছেন, সেখানেই সেই অমরত্বের আলো আপনার হৃদয় স্পর্শ করছে। এই আধ্যাত্মিক টানি আমাদের জগৎকে সুন্দর করে তোলে। 13. ক্ষমা ও মহত্ব। কারোর ভুল ক্ষমা করা মানে শুধু তাকে মুক্তি দেওয়া নয়, নিজের হৃদয়কেও পবিত্র করা। ভালোবাসার একটি বড় লক্ষণ হলো ক্ষমা। যখন আমরা বুঝতে পারি যে প্রতিটি মানুষই মায়ার জালে আবদ্ধ হয়ে ভুল করে, তখন আমাদের মনে ক্ষমার উদয় হয়। এই ক্ষমাশীল মনই আমাদের হৃদয়ের টানকে শ্রীকৃষ্ণের প্রেমের সাথে আরও গভীরভাবে যুক্ত করে দেয়। 14. শরণাগতির আনন্দ। আমরা যখন মনে করি যে আমাদের জীবন আমরা একাই পরিচালনা করছি, তখন আমরা ভয় থাকি। কিন্তু যখন আমরা বিশ্বাস করি যে একজন পরম শক্তিমান পিতা আমাদের হাত ধরে আছেন, তখন সব চিন্তা আর ভয় বিলীন হয়ে যায়। এই পূর্ণ শরণাগতিই হল নির্ভয় হওয়ার একমাত্র পথ। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় পরম শান্তি আর অকৃত্রিম ভালোবাসা। 15. অমরত্বের পথে অন্তহীন যাত্রা। আমাদের এই আধ্যাত্মিক পথ চলা কখনো শেষ হয় না। আমরা প্রতিনিয়ত শিখছি, উপলব্ধি করছি এবং এগোচ্ছি। যেখানেই যাই, যার সাথেই কথা বলি, সবকিছুর শেষে সেই এক পরম শান্তিতেই আমরা ফিরে যেতে চাই। এই চমৎকার উপলব্ধিই আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ এবং অমরত্বের পথে আমাদের প্রধান পাথেয়। এই আলোচনাগুলি যদি আপনার মনে বিন্দুমাত্র শান্তি বয়ে আনে, তবে তা আমাদের পরম সার্থকতা। আজকের এই আলোচনাটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। প্রতিদিন রাত 8টায় আমাদের মূল ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আপনার প্রিয়জনদের সাথে এই দিব্য জ্ঞান ভাগ করে নিন। নিবেদনে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। সংসারের হাজারো অশান্তির মাঝেও আপনার হৃদয় কি একটু প্রশান্তি খুঁজছে? তবে আজকের এই বিশেষ আলোচনাটি আপনার জন্য। নমস্কার, মিলন দেবনাথের পক্ষ থেকে আপনাদের সকলকে হরে কৃষ্ণ। কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আজ আমরা জীবনের এমন কিছু ধ্রুব সত্য নিয়ে আলোচনা করব, যা আপনার যাপিত জীবনের প্রতিটি মুহূর্তকে বদলে দিতে পারে। আমরা সবাই এক অপার্থিব শান্তির সন্ধান করি, কিন্তু সেই শান্তি কি বাইরে পাওয়া সম্ভব? শাস্ত্র কি বলে? আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান এবং কিছু দিব্য উপলব্ধির মাধ্যমে সেই সত্যটি চিনে নেওয়ার চেষ্টা করব। প্রকৃতির মাঝে পরমাত্মার বিভূতি। আমরা যখন প্রকৃতির বিশালতা দেখি, তখন মনে হয় এর পেছনে কোনো এক মহান কারিগর আছেন। শ্রীমদ্ভগবদ্গীতার 10ম অধ্যায় ভগবান বলেছেন, সব সুন্দরের মূলে তিনিই। নদীর কলতান বা শান্ত বনের মাঝে সেই পরমেশ্বরের বাঁশির সুর লুকিয়ে থাকে। আপনি যেখানেই যান, প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে কৃষ্ণের সেই অসীম ভালোবাসাকে খুঁজে পাবেন। অহংকার ত্যাগে প্রকৃত মুক্তি। মানুষের দুঃখের বড় কারণ হল অহংকার। গীতায় ভগবান বলেছেন, অহংকারং বলং দর্পং, অর্থাৎ অহংকার ও দর্প মানুষকে সত্য থেকে দূরে রাখে। যখন আমাদের মন থেকে আমি ভাবটি মিটে যায়, তখনই আমরা সবার মাঝে সেই এক ঈশ্বরকে দেখতে পাই।
অহংকারহীন হৃদয়েই প্রকৃত সুখের উদয় হয়। দুঃখ যখন পরম আশীর্বাদ। অনেকে প্রশ্ন করেন, ভক্তের জীবনে দুঃখ কেন আসে? আসলে দুঃখ হলো মোহ থেকে জাগানোর একটি উপায়। কুন্তী দেবী ভগবানের কাছে বিপদ চেয়েছিলেন, কারণ বিপদে পড়লে তাকে বেশি স্মরণ করা যায়। কষ্টের সময় ভগবানের প্রতি যে টান তৈরি হয় তা অত্যন্ত পবিত্র ও গভীর। সরল মনের সহজ ভক্তি। শ্রীকৃষ্ণকে পেতে হলে খুব বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তিনি গীতায় স্পষ্ট বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা প্রচ্ছতি। অর্থাৎ আপনি যদি কেবল একটি পাতা বা ফুলও ভক্তি ভরে তাকে দেন, তিনি তাতেই সন্তুষ্ট। জটিলতা ছেড়ে শিশুর মতো সরল না হলে তার সেই মধুর টান অনুভব করা কঠিন। হৃদয়ের গোপন কথোপকথন। আমরা যখন নির্জনে বসে প্রার্থনা করি, তখন জানবেন আমরা একা নই। ভগবান আমাদের হৃদয়, পরমাত্মা রূপে অবস্থান করেন। তিনি সবসময় আমাদের মনের কথা শুনছেন। এই বিশ্বাস থাকলে জীবনে কখনোই নিজেকে একাকী মনে হবে না। জীবে দয়া ও কৃষ্ণ সেবা। প্রতিটি জীবই পরমেশ্বরের অংশ। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছিলেন, জীবে দয়া নামে রুচি। কাউকে কষ্ট দিয়ে ভগবানকে পাওয়া সম্ভব নয়। আর্তের সেবা করার মাঝেই কৃষ্ণের প্রকৃত সেবা লুকিয়ে আছে। আপনি যখন সেবা করতে শিখবেন, তখন জগৎ আপনাকে ভালোবাসা দেবে। প্রতীক্ষার মধুর আনন্দ। ভক্ত যখন ভগবানের জন্য পরম ধৈর্যের সাথে অপেক্ষা করেন, সেই অপেক্ষার মাঝেও এক অনন্য মাধুর্য আছে। এই প্রতীক্ষাই আমাদের হৃদয়কে আরো বেশি খাঁটি করে তোলে। ভগবান তার ভক্তকে পরীক্ষা করেন ঠিকই, কিন্তু কখনোই ত্যাগ করেন না। শর্তহীন ও নির্লিপ্ততা ভালোবাসা। প্রকৃত ভালোবাসা হলো তাই, যেখানে কোনো প্রতিদানের আশা থাকে না। ভগবান আমাদের ফল আসক্তি ত্যাগ করে কর্ম করতে বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। স্বার্থ ছাড়া জগৎকে ভালোবাসতে পারাই হলো আধ্যাত্মিক উন্নতির শ্রেষ্ঠ পথ। শাশ্বত শান্তির আসল ঠিকানা। জাগতিক কোলাহল থেকে মুক্তি পেতে আমাদের আত্মা সবসময় এমন কিছু খোঁজে যা চিরস্থায়ী। আমাদের আত্মার আসল ঘর হলো ভগবানের ধাম। যখন আমরা মনকে কৃষ্ণের সাথে যুক্ত করি, তখনই শাশ্বত শান্তি আমাদের হৃদয় স্পর্শ করে। গীতার আলোকে জীবনের দিশা। শ্রীমদ্ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের শ্রেষ্ঠ নির্দেশিকা। জীবনের প্রতিটি সমস্যায় গীতার বাণী প্রদীপের মতো আলো দেখায়। এই দিব্য জ্ঞান সাথে থাকলে প্রতিটি পদক্ষেপে আপনি কৃষ্ণের উপস্থিতিকে অনুভব করতে পারবেন। বিশ্বাসের অজেয় শক্তি। বিশ্বাস বা শ্রদ্ধা হলো আধ্যাত্মিক জীবনের ভিত্তি। ভগবান গীতায় বলেছেন, শ্রদ্ধাবান লপ্তে জ্ঞানম। যার মনে অটল বিশ্বাস আছে, তার কাছে কোনো বাধাই বড় নয়। শ্রীকৃষ্ণের ওপর আপনার বিশ্বাসই হলো আপনার সব সাহসের পরম উৎস। কর্ম যখন উপাসনা। আপনি যখন আপনার প্রাত্যহিক প্রতিটি কাজ ভগবানের প্রীতির জন্য করবেন, তখন সেই কর্মই হয়ে ওঠে পরম পূজা। এতে কাজের ক্লান্তি দূর হয় এবং প্রতিটা মুহূর্ত আনন্দময় হয়ে ওঠে। তখন সংসার আর বোঝা মনে হয় না। নিরন্তর স্মরণের মহিমা। দিনের প্রতিটি মুহূর্তে ভগবানকে স্মরণ করা এক বিশেষ সাধনা। চলতে ফিরতে মনে মনে তার নাম জপ করলে চারপাশের নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এই স্মরণই হলো ভগবানের সাথে যুক্ত থাকার সহজতম উপায়। ভক্তির স্নিগ্ধ স্পর্শ। ভক্তি মানুষের মনকে কোমল ও উদার করে তোলে। ভক্তি থাকলে আমরা অন্যের দোষ না দেখে কেবল গুণগুলো খুঁজে পাই। এই স্নিগ্ধতা আপনার জীবনের সব তিক্ততা দূর করে দেবে এবং সবাইকে আপন করতে শেখাবে। মিলনের পরম পূর্ণতা। সবশেষে যখন আমাদের আত্মা পরমাত্মার প্রেমে পুরোপুরি মগ্ন হয়, তখনই আমরা জীবনের পূর্ণতা খুঁজে পাই। সেই পরম মিলনের মুহূর্তে জগতের সব বিভেদ ঘুচে যায় এবং আমরা এক পরম শান্তিতে বিলীন হই। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র আশার আলো জাগায়, তবেই আমার পরিশ্রম সার্থক। মনে রাখবেন, তিনি সবসময় আপনার সাথেই আছেন। আজকের এই উপলব্ধিগুলো আপনার জীবনকে কেমন স্পর্শ করল, তা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিন রাত 8টায় আমাদের নিয়মিত আলোচনা শুনতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক পরিবারের সাথে থাকুন। হরে কৃষ্ণ।